আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বাই সঞ্জিদা। আমি সঞ্জিদা আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখব কিভাবে স্পেসিফিকেশন শিট ফলো করে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে এমএস এক্সেলে একটি মার্কশিট তৈরি করা যায়। যারা যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, হোপফুলি তাদের জন্য খুবই কাজের একটি ভিডিও। তাহলে খুব সহজে ধাপে ধাপে আমরা শিখব। আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলেন দেখা যাক স্পেসিফিকেশন শিটে কি কি দেয়া আছে। নেম দ্য জব 1.2, ক্যালকুলেট দ্য ফাইন্ডিং ফ্রম দ্য গিভেন মার্কশিট ইউজিং এমএস এক্সেল। আমাদেরকে এমএস এক্সেল ব্যবহার করে মার্কশিটটা তৈরি করতে বলছে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্টে দেখি, প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম, ইউর নেম, মার্কশিট। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে যে কাজটা আছে সেটা করে ফেলি। তো এর জন্য আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার নেওয়ার পরে এটাকে আমরা নেমটা দিব আমাদের নিজেদের নাম। সবাই আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। তারপরে মার্কশিট, ইন্টার, ওপেন করে নেই। কাজের সুবিধার্থে এবং সময় যেন কম লাগে সেজন্য আমি আগে থেকেই আমাদের এখানে টেবিলে যে ইনফরমেশন গুলো দেয়া ছিল এগুলো আমি তুলে রেখেছি। আপনারাও টেবিলটা দেখে, স্পেসিফিকেশন শিটের টেবিলটা দেখে আপনারা হুবহু এভাবে করে আপনাদের এই এক্সেলে কাজগুলো করে ফেলবেন। তো এখন আমার আরেকটু কাজ বাকি আছে, এই কাজটা আমি আপনাদের সামনেই করব, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করতে হয়। তাহলে সর্বপ্রথম এখানে আমরা একটা কাজ করব। আমাদের কয়টা কলাম আছে, আমরা কলামগুলো একটু কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6। তাহলে আমাদের 6টা কলাম। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই 6টা কলাম আমরা সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টার, দেন অ্যালাইন লেফট করে নিব। লেফট করে নিয়ে আমাদের এখানে লেখা ছিল সাবজেক্ট, সাবজেক্ট লেখা ছিল বাংলা। দেন আমরা স্পেস ইউজ করব। স্পেস ইউজ করে এখানে লিখে দিব ক্লাস 9। আমাদের লেখা শেষ। এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এই সব সেলগুলোকে সিলেক্ট করে বর্ডার থেকে অল বর্ডার করে দিব। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে একটু বাইরে চলে গেছে, আমাদের সেলের বাইরে চলে গেছে লেখাটা। এটা আমরা সেলের ভিতরে আনার জন্য আমাদের কার্সরটাকে যদি এই কলামে রাখি, দেন যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা আসার পরে জাস্ট ডাবল ক্লিক করে দিলেই সে তার প্রয়োজনীয় স্পেস নিয়ে নেবে। এখন আমরা স্পেসিফিকেশন শিট দেখি কি কি বলা আছে। আমাদের এখানে 2 নাম্বার পয়েন্টে বলা আছে, ফ্রম দ্য গিভেন মার্কস টেবিল ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং দ্য এক্সেল ফাংশন। আচ্ছা, টোটাল মার্ক বের করতে বলছে, ম্যাক্সিমাম, লোয়েস্ট, থার্ড হাইয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট। আমরা এই কাজগুলো এক এক করে ফাংশন ইউজ করে কাজগুলো করে ফেলবো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমাদের নতুন করে সেল নিতে হবে। নতুন করে এই সেলে আমরা কি করব, টোটাল বের করব। তাহলে এখানে নাম্বার এ, টোটাল মার্কস। তাহলে টোটাল টোটাল মার্কস বের করব। আমরা একটু সেলটাকে বাড়িয়ে নিই। টোটাল মার্কস বের করার জন্য আমরা এখানে সাম ফাংশন ব্যবহার করব। তাহলে সাম ফাংশন ব্যবহার করতে হলে সবার ফার্স্টে আমাদের ইকুয়াল দিতে হবে, দেন সাম ফার্স্ট ব্র্যাকেট হলো
এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের যে মার্কস আছে এই মার্কস গুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করে সব সেলগুলো সিলেক্ট করে নিব, দেন ইন্টার। তাহলে আমরা আমাদের টোটাল মার্কস পেয়ে গেলাম। এরপরে আমাদের বলা ছিল বি নাম্বার পয়েন্টে কি বলা ছিল, ম্যাক্সিমাম মার্কস। তাহলে ম্যাক্স মার্ক আমাদেরকে বের করতে হবে, ম্যাক্সিমাম মার্কস। তাহলে ম্যাক্সিমাম মার্কস বের করার জন্য আমরা ম্যাক্স এর ফাংশন ব্যবহার করব। তাহলে এম এ এক্স ব্র্যাকেট দিয়ে দেন আমরা সবগুলো সেল মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দিব, দেন ইন্টার। তাহলে আমরা আমাদের ম্যাক্সিমাম মার্কস পেয়ে গেলাম। এরপরে আমাদের সি নাম্বার পয়েন্টে দেওয়া ছিল লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মার্ক বলতে আমরা কিন্তু মিনিমামও বুঝাই, লোয়েস্ট মার্ক মানে সর্বনিম্ন মার্ক। তাহলে ইকুয়াল দিয়ে আমরা মিন দিয়ে ব্র্যাকেট দেন আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সেলগুলো সিলেক্ট করে ইন্টার দিলে আমাদের লোয়েস্ট মার্ক বের হয়ে যাবে। এরপরে আমাদের বলা ছিল থার্ড হাইয়েস্ট। তাহলে ডি নাম্বার পয়েন্টে আমরা থার্ড হাইয়েস্ট বের করব। থার্ড হাইয়েস্ট বের করার জন্য আমরা এখানে যে ফাংশনটা ইউজ করব সেটা হলো ইকুয়াল, এরপরে আমরা লার্জ, লার্জ দিয়ে আমরা ব্র্যাকেট, এরপরে মার্কস গুলোকে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে দিব, দেন যেহেতু থার্ড হাইয়েস্ট বলছে এখানে 3 দিয়ে দিব, দেন ইন্টার দিলে আমাদের থার্ড হাইয়েস্ট মার্ক চলে আসবে। এরপরে আমাদের ই নাম্বার পয়েন্টে বলা হয়েছে সেকেন্ড লোয়েস্ট মার্ক বের করতে। তাহলে আমরা সেকেন্ড লোয়েস্ট মার্ক বের করি। সেকেন্ড লোয়েস্ট মার্ক বের করার জন্য আমরা এখান থেকে ইকুয়াল নিয়ে তারপরে স্মল, স্মল এর ফাংশন ব্যবহার করব, দেন ব্র্যাকেট, দেন আবারও আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সব মার্কগুলো সিলেক্ট করে এখানে আমরা 2 দিয়ে দিব, যেহেতু সেকেন্ড লোয়েস্ট বলা হয়েছে এই জন্য। তাহলে আপনারা মিলায়ও দেখবেন যে এটা সেকেন্ড লোয়েস্ট কিনা, তাহলেই বুঝতে পারবেন যে সব ফাংশনগুলো ঠিকঠাক আছে কিনা। আমাদের এফ নাম্বার পয়েন্টে বলা আছে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক। তাহলে আমরা আগে লিখি মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক। তাহলে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক বের করার জন্য আমরা ইকুয়াল, ইকুয়াল নিলাম, দেন আমরা এখানে মুড এর ফাংশন ব্যবহার করব, মুড, দেন এস এন জি এল, এস এন জি এল, দেন ব্র্যাকেট সবগুলো আমরা মার্ক মাউস ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিই, ইন্টার। তাহলে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক বের হয়ে গেল। মানে এখানে যেটা একাধিকবার যে মার্কটা দেয়া আছে সেটাই হলো মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক। মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক আমরা বের করে ফেললাম। এরপরে আমাদের যেটা বের করতে বলা হয়েছে জি নাম্বার পয়েন্টে বলা হয়েছে আমাদের এভারেজ মার্ক। এভারেজ মার্ক বের করতে বলা হয়েছে। এর জন্য আমরা জাস্ট কি করব, ইকুয়াল দিয়ে এভারেজ ফার্স্ট ব্র্যাকেট আমরা আবারও মাউস দিয়ে ড্র্যাগ করে সব সেলগুলোকে সিলেক্ট করে দিব মার্কসের, দেন ইন্টার, আমাদের এভারেজ বের হয়ে গেল। তারপরে আমাদের এইচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে, এইচ নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, টু ডিজিট, টু ডিজিট রাউন্ড অফ এভারেজ। এর অর্থ হচ্ছে যে আমাদের এভারেজ মার্কটা বের করতে হবে
বাট আমাদের পয়েন্টের পরে 2টা ডিজিট থাকবে। এর জন্য আমরা ইকুয়াল রাউন্ড ব্র্যাকেট এভারেজ, আমরা মার্কগুলোকে সিলেক্ট করে দেই, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন 2 ইন্টার দিলেই আমাদের এই যে দেখেন আমাদের পয়েন্টের পরে কিন্তু 2টা মাত্র ডিজিট আছে, 2 ডিজিট রাউন্ড। এরপরে আমাদের আই নাম্বার পয়েন্টের কাজ, স্টুডেন্ট নাম্বার বের করতে বলছে, নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টদের নাম্বার বের করার জন্য আমি যে ফাংশনটা ইউজ করব সেটা হলো কাউন্ট, কাউন্ট দেন ব্র্যাকেট, তাহলে আমাকে এই সেলগুলোকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু স্টুডেন্টের কি রোল নাম্বার দেয়া আছে, ইন্টার দিলেই হয়ে গেল আমার স্টুডেন্ট নাম্বার। এরপরে আমি যে নাম্বার পয়েন্টের কাজটা করব, টোটাল মার্ক অফ সেকশন এ বের করতে বলছে আমাকে, টোটাল মার্ক অফ সেকশন এ। আমার এখানে সেকশন কিন্তু এ বি সি দেয়া আছে, বাট আমাকে বলছে টোটাল মার্ক বের করতে শুধুমাত্র সেকশন এ এর। তাহলে এর জন্য কি করব, ইকুয়াল আমি যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে সাম ইফ দেন ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে আমার যে সেকশন গুলো আছে এই সেকশনের সব সেলগুলোকে মাউস ড্র্যাগ করে আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে কমা, তারপরে ডাবল কোটেশনের ভিতরে এ, যেহেতু আমার সেকশন এ এর মার্ক বের করতে হবে, তারপরে আবার কমা দিয়ে এরপরে মার্ক গুলোকে মাউস ড্র্যাগ করে সব সেলগুলোকে সিলেক্ট করে এন্টার দিলেই আমার টোটাল মার্ক বের হয়ে আসবে সেকশন এ এর। এরপরে আমি কে নাম্বার পয়েন্টের কাজ করব। কে নাম্বার পয়েন্টে বলা হয়েছে এভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, তাহলে আমাকে শুধু মেল স্টুডেন্টের এভারেজ বের করতে হবে, অফ মেল স্টুডেন্ট। আমি এটাকে একটু বাড়াই নিই, এখন মেল স্টুডেন্টের আমাকে শুধু এখানে মেল ফিমেল বোথ দেয়া আছে, বাট আমাকে বলছে শুধু মেল স্টুডেন্টের এভারেজ বের করতে। তাহলে আমি কি করব, এখানে ইকুয়াল নিব, দেন এভারেজ দিয়ে ইফ, দেন ব্র্যাকেট। এখন আমি জেন্ডারের যে সেলগুলো আছে মাউস ড্র্যাগ করে এগুলো সবগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পরে কমা, যেহেতু মেল বের করতে বলছে আমাকে তাহলে আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে মেল দিয়ে দিলাম, কমা দিয়ে আমি মার্কসের সেলগুলোকে মাউস ড্র্যাগ করে সব সিলেক্ট করে দিয়ে ইন্টার, তাহলে আমার এভারেজ বের হয়ে আসলো মেল স্টুডেন্টের। এরপরে এল পয়েন্টের কাজ করতে হবে। এল পয়েন্টে আমাকে বলেছে এভারেজ বের করতে ফিমেল স্টুডেন্টদের, তাহলে ফিমেল স্টুডেন্টদের এভারেজ বের করব ঠিক যেভাবে এভারেজ বের করেছি আমি মেল স্টুডেন্টদের, ঠিক এটাই এখানে জাস্ট আমি ফিমেল করে দিব, তাহলে আমার
মার্ক বের হয়ে যাবে ফিমেল স্টুডেন্টের এভারেজ। এখন আমাকে বলা হয়েছে লাস্টে যে পয়েন্ট, এই পয়েন্টে আমাকে বলা হয়েছে পাস ফেল স্ট্যাটাস বের করতে। পাস ফেল স্ট্যাটাস বের করতে বলছে। আমি একটু স্পেসিফিকেশন শিটটা দেখে আসি কি বলছে। শো পাস ফেল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু মার্ক, মিনিমাম পাসিং মার্ক ইজ 33। আচ্ছা, আমাকে তাহলে এখানে 33 মিনিমাম পেতে হবে, তাহলে আমি 33 এর ভিত্তিতে আমি পাস ফেল বের করব। তাহলে আমি এখানে এম নাম্বার পয়েন্টের পাস ফেল, পাস অর ফেল স্ট্যাটাস, স্ট্যাটাস বের করব। এখানে আমি ইফ ফাংশন অ্যাপ্লাই করে আমি কাজটা করব। এই জন্য সবার ফার্স্টে আমি নিয়ে নিব ইকুয়াল, দেন ইফ ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, মার্ক যদি 33 এর বেশি অথবা সমান হয় তাহলে হবে পাস, ডাবল কোটেশন দিয়ে আমি পাস দিয়ে দিব। আদারওয়াইজ ফলস ভ্যালু কি হবে, যদি না হয় দেন আবার ডাবল কোটেশন দিয়ে ফেল দিয়ে দিব, ইন্টার। আচ্ছা, এটা আমি কপি করে পেস্ট করে দিব, দেন আমি সবগুলো সেলেই দিয়ে দিব। তাহলে আমার পাস ফেল এখানে বের হয়ে গেছে। আচ্ছা, আমি এইগুলোকেও বর্ডার থেকে অল বর্ডার করে দিলাম। আমার স্পেসিফিকেশন শিটে বলাই ছিল ইনসার্ট কলাম ইফ নিডেড, যদি কলাম দরকার হয় তাহলে আমাকে এক্সট্রা কলাম নিতে বলছিল। আমি তাহলে এক্সট্রা কলাম নিয়ে এই কাজগুলো করলাম। আমাদের স্পেসিফিকেশন শিট অনুযায়ী কাজটি শেষ। আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। যারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন, অবশ্যই আপনাদের দোয়ার মধ্যে আমাকে